আমাদের সংসার বড় ধনী ছিল না, কিন্তু মা আর আব্বু মিলে খুব সুন্দরভাবে সামলে রাখতেন। আব্বু ছোটখাটো ব্যবসা করতেন, তার অনেক বন্ধু ছিল। তাদের একজন রফিক চাচা আমাদের বাড়িতে প্রায় আসতেন। লম্বা গম্ভীর স্বভাবের, কিছু কথা বলতেন ভদ্রভাবে। আমি তাকে সবসময় চাচা বলেই ডাকতাম। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে কলেজে ভর্তি হওয়া, তারপর হয়তো শিক্ষকতা করা বা ডক্টর হওয়া। আমি চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়াতে, মায়ের জন্য নতুন শাড়ি কিনতে, আব্বুর জন্য ভালো ফোন কিনে দিতে। কিন্তু একদিন সব কিছু বদলে গেল। এক সন্ধ্যায় আব্বু আমাকে ডেকে বললেন, মিম, আমি তোমার জন্য একটা ভালো প্রস্তাব পেয়েছি। তুমি তো রফিক চাচাকে চিনো, উনি তোমাকে বিয়ে করতে চাই। আমার যেন বুকের ভিতর সব কিছু থমে গেল। আব্বু, উনি আমার থেকে 20 বছর বড়, আর উনি তো আপনার বন্ধু। আব্বু ঠান্ডা গলায় বললেন, তাতে কি হয়েছে? উনি ধনী, তোমাকে কষ্ট দেবে না, আমার ব্যবসারও উপকার হবে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আব্বু, আমার তো পড়াশোনা শেষ হয়নি, আমি এখন বিয়ে করতে চাই না। কিন্তু আব্বু যেন আমার কান্না শুনতেই পেলেন না। তিনি বললেন, জীবনে বাবা মায়ের কথা শুনলে সুখ হয়, সমাজে আমার মুখ রাখতে হবে। মা চুপ করে বসেছিলেন। আমি বুঝতে পারছিলাম মাও কিছু বলতে পারছেন না। সমাজের চাপ, আব্বুর জেদ, সব মিলে আমার ইচ্ছাটা চাপা পড়ে গেল। লাল শাড়ি পরে সাজ ঘরে বসেছিলাম। চারপাশে মানুষ হাসছে, গান বাজছে, কিন্তু আমার মন ছিল একদম শূন্য। মনে হচ্ছিল আমি যেন কারো মেয়ের বিয়ে দেখতে এসেছি, কিন্তু আসলে সেই মেয়েটাই আমি। মঞ্চে বসে থাকা অবস্থায় রফিক চাচাকে এখন আমার স্বামী দেখে মনে হচ্ছিল, একই সত্যি যাকে আমি এতদিন সম্মান করে চাচা বলেছি, আজ তাকে স্বামী বলতে ডাকতে হবে। ছবি তোলা, আয়না দেখা, সব কিছুই যেন অভিনয়ের মতো লাগছিল। আমার চোখের ভেতরের কান্না আমি মেকআপ দিয়ে ঢেকে রেখেছিলাম, কিন্তু মনটা ছিল ভেঙে চুরমার। নতুন ঘরে এসে মনে হলো আমি যেন অন্য কারো জীবনে ঢুকে পড়েছি। রফিক চেষ্টা করতেন আমাকে খুশি রাখতে, কিন্তু আমি স্বাভাবিক হতে পারতাম না। আমাদের মধ্যে বয়সের ফারাক, মানসিক দূরত্ব, সবকিছু আমাকে অস্বস্তি দিত। রাতগুলোতে আমি জানালার পাশে বসে থাকতাম, আকাশের দিকে তাকিয়ে ভাবতাম, আল্লাহ, কেন আমাকে নিজের মতো জীবন বেছে নিতে দিলেন না? বন্ধুরা কলেজে ভর্তি হলো, ফেসবুকে তাদের পড়ালেখার ছবি দেখতাম, আর আমি এখানে গৃহবন্দী। মনে হতো আমি যে নিজের জীবন হারিয়ে ফেলেছি। কয়েক মাস পর জানলাম আমি মা হতে যাচ্ছি। খবরটা শুনে মনটা অদ্ভুত হয়ে গেল। একদিকে অজানা এক ভয়, অন্যদিকে মাতৃত্বের অনুভূতি। ভাবলাম হয়তো এই শিশুর জন্য আমাকে এখানে আনা হয়েছে, হয়তো ও আমার জীবনটাকে বদলে দেবে। গর্ভ অবস্থায় শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্ট বেশি ছিল। আমি চেয়েছিলাম এই খবরটা নিয়ে মায়ের সাথে দীর্ঘশ্বাস কথা বলতে, কিন্তু পারিনি। আব্বুর সাথে তো আরো দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। যেদিন থেকে তিনি আমার ইচ্ছের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেদিন থেকেই সন্তান জন্মের পর আমি ওকে বুকের কাছে নিয়ে প্রতিজ্ঞা করলাম, আমি হয়তো নিজের স্বপ্ন পূরণ করতে পারিনি, কিন্তু তোর স্বপ্ন পূরণের জন্য আমি লড়ব। বছর কেটে গেল, জীবন চলতে লাগলো। আমি ধীরে ধীরে আমার বাস্তবতাকে মেনে নিতে শিখলাম, কিন্তু ভিতরের ক্ষতগুলো কখনো শুকায়নি। মাঝে মাঝে আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে মনে হতো, এই মেয়েটা কি সত্যি সুখী? রফিক এখনো আমার সাথে ভালো আচরণ করতেন, কিন্তু আমার মন তার কাছে কখনো পুরোপুরি খুলেনি। আমি জানতাম এই সম্পর্কের ভিত্তি ভালোবাসা নয়, বরং চাপ ও সমঝোতা। আমার সন্তান বড় হতে লাগলো। আমি ওকে পড়াশোনায় উৎসাহ দিতাম, সবসময় বলতাম, তুমি নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করবে না। আমি জানতাম আমার অতীত হয়তো আর বদলানো যাবে না, কিন্তু ভবিষ্যৎ বদলানো আমার হাতে। আজও মাঝে মাঝে রাতের আকাশের দিকে তাকিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, হয়তো আমার জন্য সুখ লিখেননি, কিন্তু আমার সন্তানের জন্য লিখে রেখো, ও যে নিজের জীবন নিজের মতো করে বেছে নিতে পারে। আমার গল্প হয়তো কারো কাছে শুধু এক জীবনের কাহিনী, কিন্তু আমার কাছে এটা এক শেখা।
ইচ্ছের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত শুধু জীবন নয়, মনও বন্দী করে দেয়।